পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম শুনলে সবার আগে মনে আসে কক্সবাজারের কথা, যা বাংলাদেশের পর্যটন তালিকার শীর্ষে অবস্থান করছে। বাংলাদেশের দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে বিস্তৃত এই সমুদ্র সৈকত প্রায় ১২০ কিলোমিটার দীর্ঘ। তবে কক্সবাজার শুধু দৈর্ঘ্যের জন্য নয়, তার অপার সৌন্দর্যের জন্য পৃথিবী জুড়ে বিখ্যাত। ভ্রমণপ্রেমীদের স্বপ্নের ঠিকানা বলা হয়, এখানে প্রতি মুহূর্তে আছে নতুন এক অভিজ্ঞতা। হাই, ওয়েলকাম গাইজ। আমরা আজকে থার্ড ডেতে কক্সবাজারে নিসর্গ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা উঠেছি। এখানে আমরা গতকাল চেক ইন করেছি। আজকে মর্নিংয়ে আমরা এখন বাজে সকাল 7:30। তো আমরা এখন উঠে একটু পরে ব্রেকফাস্ট করতে যাব। এখানে ব্রেকফাস্ট টাইমিংটা হচ্ছে 7টা থেকে 10টা, 3 ঘন্টা এখানে ব্রেকফাস্টের জন্য টাইম দিয়ে থাকে। পাশাপাশি এই হোটেলটা আমার ভালো লাগছে, তার কারণ হচ্ছে এটার ইন্টেরিয়রটা এবং এর ভিতরের যে পরিবেশটা, এটা খুবই লিটল ক্লিন। রুম সার্ভিসটাও ভালো ছিল এবং এখানে সকলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটা, সেটার ব্যাপারে এখনো আমি জানি না যে এটা এখন কী দিবে, কিন্তু ব্রেকফাস্টটা সম্ভবত যে আইটেমগুলো দিবে সেই আইটেমগুলো হয়তো বা বুফে বা বাফেট টাইপের হওয়ার কথা। সেটাও আপনাদেরকে আমরা দেখাবো। আমরা এখান থেকে আজকে অবশ্যই চেক আউট করবো। আজকে চেক আউট করে আমরা আজকে রাতে 9টার সময় আমাদের গাড়ি, আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। বাট এখান থেকে আমরা চেক আউট করে 12টার সময় দেন আমরা যাব আরেকটা হোটেলে। সেই হোটেলটা রিভিউ আপনাদেরকে দিব। আর সেই হোটেলটায় গিয়ে আমরা রাত 9টায় যেহেতু গাড়ি, এতক্ষণ আমরা কক্সবাজারের যেমন বার্মিজ মার্কেট, তারপরে আমরা আরও কয়েকটা বিচ সাইড আর আশেপাশে কিছু এলাকা আমরা ঘুরে দেখব। তো এই টাইমটা আমাদের ওই লাগেজগুলো রাখার জন্য আমাদের একটা রুম দরকার। তো আমরা সেই জন্য আরেকটা হোটেলের আমরা একটা কানেক্টিং রুম নিয়েছি। সেখানে আমাদের বেসিক্যালি আমাদের লাগেজগুলো রাখার জন্য আর মাঝে মাঝে হয়তো রেস্ট নেওয়ার জন্য। আমরা আজকে দুপুরে সম্ভবত খাবো কলাতলি বিচের কাছাকাছি একটা রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টের রিভিউটাও আপনাদেরকে দিব এবং তার প্রাইস লিস্ট এবং তার ফুড কোয়ালিটি সম্বন্ধে জানাবো। 2024-এ যখন আসছিলাম তখনও ওইখানে আমরা খেয়েছি, খাওয়াটা খুব মজার ছিল। আর একটু পরে আমরা ব্রেকফাস্টে যাবো, ব্রেকফাস্টের ডিটেলসটা আপনাদেরকে জানাবো। এখানে রুম ভাড়া পড়েছে আমাদের 6000 আফটার ডিসকাউন্ট। এটা রেগুলার 8000 টাকা করে এই রুমগুলো সাধারণত ভাড়া। আর এটা বিভিন্ন সিজনে ভ্যারি করে যে এটা ভাড়াটা, যেমন আর মাসখানেক পরে আসলে, দ্যাট মিনস এটা আজকে অক্টোবর, মানে এখন অক্টোবর মাস চলছে, হয়তো বা ডিসেম্বর থেকে নভেম্বরের মাঝামাঝি থেকে এটা রেন্টটা আরও বেড়ে যায়। তখন দেখা যাচ্ছে এই রুমগুলোর প্রাইস হয়ে যায় 8000, 8500, 9000। বাট এখানে একটা জিনিস, আমাদেরকে বার্গেনিং করতে হবে, বা আদারওয়াইজ এখানে বার্গেনিং না করলে আমরা প্রপারলি জিনিসটা সুবিধাগুলো নিতে পারবো না। কারণ এখানে ডিমান্ড যখন করে, কারণ এটা একটা টুরিস্ট স্পট এবং এখানে যে ডিমান্ডগুলো করে তারা অনেক বেশি করে। নট অনলি হোটেল, এখানে আপনার সব রকম, যেমন এখানে অটো ভাড়া, যেমন এখানে চাঁদের গাড়ি ভাড়া নিলে সেই ভাড়া, পাশাপাশি আপনার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, সেগুলোর ব্যাপারেও এখানে আপনি যদি বলতে পারেন বা আমরা বুঝিয়ে বলতে পারলে, তাহলে সেখানেও ডিসকাউন্টের ব্যবস্থা হয়। তো এখন বিষয় হচ্ছে যে আমরা যদি ভাড়া চাই, সেটা দিয়ে যদি আমরা যে ভাড়াটা দিব তারা যখন এগ্রি হবে, যেমন অটোর ব্যাপারে আমি বলতে চাই, যখন নামার পরে, বাস থেকে নামার পরে, তখন দেখলাম যে অটো ভাড়া যাচ্ছে কলাতলি থেকে ইনানি বিচ পর্যন্ত। আমরা ফার্স্ট ডে যে রিসোর্টে ছিলাম, সে অ্যাঙ্কর রিসোর্ট অ্যান্ড স্পা, সেখানে যাওয়ার ভাড়া চাচ্ছে এরা 800 করে পার অটো। কিন্তু আমরা বার্গেনিং করে সেই অটোটা আমরা অনলি 400 টাকা করে আমরা নিয়েছি। তো ওইটাই হচ্ছে ব্যাপার, যে আমরা প্রায় 50% আমরা কমাই ফেলছি। তারা তখনই যাবে যখন তারা ওই টাকা দিয়ে তারা যেতে পারবে, বা তারা ওটা
ওই ভাড়াটা সে তার যদি না পোষায় সে কখনো যেতে পারবে না। তো গাইজ আমি এরপর ব্রেকফাস্টে যাব, আর এখন আমি হোটেলের কিছু আনুষঙ্গিক দৃশ্য আপনাদেরকে দেখাবো, সাথে থাকবেন। থ্যাংক ইউ। ব্রেকফাস্টে কি আইটেম এটা আপনাদের কি বুফে দেওয়া আছে? আচ্ছা ঠিক আছে। 208, 10, 12 208, 10, 12 আমি টোটাল একটু পরে নাম দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে, ওকে। এই দেখেন দর্শক, রেস্টুরেন্ট, এখানেই বুফে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এখানে সিস্টেম। আমরা গতকাল এখানে খেয়েছি। আমরা এখন উপরে গিয়ে ওনাদেরকে নিয়ে আমরা এখন আসতে পারি। থ্যাংক ইউ। আমরা হয়তো 10-15 মিনিট পরে ব্রেকফাস্টের জন্য আসবো। আর নিচের এরিয়াটা আমরা একটু ঘুরে দেখতে যাচ্ছি। আমাদের লবি আর কিছু। This is the view of the lobby. একটু আউটসাইডটা দেখি। আমি এটা গতকাল ক্যামেরায় করতে পারিনি। আমরা রাত্রেবেলায় কালকে 12টার সময় আমরা উপরে লাইভ মিউজিকের সাথে আমরা রাতে ডিনার করেছি। আমরা যেমন ওই বাটার নান, গ্রিল এবং সি ফুড প্ল্যাকার্ড এগুলো দিয়ে আমরা গতকাল করেছি। দেন রাত 12টার পরে আমরা এখান দিয়ে বের হয়ে আমরা এখানে যে বিচ সাইড আছে সেখানে আমরা গিয়ে আমরা সেখানে ইয়ে করেছি, চা খেয়েছি। তো চায়ের এটা আমি আমাদের খুবই এক্সিলেন্ট এবং সুন্দর চা খেয়েছি। গুড মর্নিং। তো আমাদের ওটা খুব ভালো লেগেছে, রিয়েলি ফ্যান্টাস্টিক। রাত্রেবেলায় যে বের হয়ে চা খাওয়ার এটা মজাটাই আলাদা। হ্যাঁ, তো আমরা সেখানে খেয়েছি চাটা। এখন আমি আছি জাস্ট নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্টের সামনে। এটা মেরিন ড্রাইভ রোডে অবস্থিত। কলাতলি, কক্সবাজার। বাট কলাতলির একদম মিডিল পয়েন্ট না, একটু সাইডে। এখান থেকে কলাতলি যেতে ধরেন আপনার 10 টাকা পার ম্যান এখানে ভাড়া পড়বে। আমি আপনাদের নিসর্গর পুরো ভিউটা দেখানোর চেষ্টা করব। আর সামনে রাস্তাটার পরিবেশটা জাস্ট এরকম, ভেরি নাইস, ফ্যান্টাস্টিক। চলেন আমরা বাসায় ওদেরকে উঠাতে হবে, না উঠাইলে তারা তারা উঠে টাইমলি ব্রেকফাস্ট করতে পারবে না। এরকম হয়েছে, প্রায় তারা মিসও করছে। হ্যাঁ, ব্রেকফাস্টের আগে তারা মিস করছে। তো মিস করাটা আমি মনে করি লস। কেন মিস করবো আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, তাই না? তো চলেন আমরা এখন আমি জাস্ট আপনাদেরকে হোটেলের সামনে ভিউটা দেখানোর জন্য বেসিক্যালি আমি এখানে আসছিলাম। তো এখন ওদেরকে রেডি করে আমরা ব্রেকফাস্টের জন্য যাব, এবং ব্রেকফাস্টে তাদের কি কি আইটেম আছে এবং তারা কি কি আইটেম তারা এখানে প্রোভাইড করতেছে সেটা আপনাদেরকে জানাবো। এটা নিচের পার্কিং এরিয়াটা, আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে আপনারা গাড়ি পার্ক করতে পারবেন। বেশ বড়, এখানে প্রায় মোর দেন 10 কার্স,
10টার মতন গাড়ি এখানে আপনারা রাখতে পারবেন। এনভায়রনমেন্টটা এখানে অনেক সুন্দর এবং এখানে আসলে এইসব টুরিস্ট স্পটে সুন্দর একটা এনভায়রনমেন্ট যদি ক্রিয়েট করা না যায় তাহলে এখানে আসলে অনেক টাফ, কারণ এখানে হিউজ কম্পিটিশন। তো দর্শক থাকবেন, আমি এখন লিফটে করে উপরে যাব, উপরে গিয়ে রেডি হয়ে দেন আর কি আমরা এখন ব্রেকফাস্টের জন্য যাব। ওকে দেন, থ্যাংক ইউ। দর্শক আমরা এখন ওই সুগন্ধা বিচ পয়েন্টে না পাবে না সুগন্ধা পয়েন্টের ওইখানে বার্মিজ মার্কেট, সেখানে আমরা যাব। আমরা হোটেল থেকে বের হয়ে আমরা 6 জন সুগন্ধা বিচের উদ্দেশ্যে যাচ্ছি। বার্মিজ মার্কেট, ওখানেও আমরা টুকটাক কেনাকাটার জন্য কিছু দেখবে, দেন আমরা আবার ব্যাক করবো আমাদের হোটেলে। আমরা এখন অটোতে যাচ্ছি কলাতলি। হ্যালো প্রিয় দর্শক, আমরা এখন চলে আসছি গোল্ডেন হিল হোটেলে। আজকে আমরা থার্ড ডে গোল্ডেন হিল হোটেলে আমরা আছি। জাস্ট এইমাত্র আমরা চেক ইন করলাম। গোল্ডেন হিল হোটেলে আমরা আসছি। আমরা পূর্বাশা থেকে চেক আউট করে এইমাত্র এখানে আসলাম। রিসেপশন এরিয়া এখানে মোটামুটি বেশ বড় আছে।
আমি আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছি। এখানে একটা টেলিভিশন আছে, পিছনে সোফা, এয়ার কন্ডিশন, সুন্দর ডেকোরেশন করা। সুন্দর স্পেস আছে এবং এটার উপরে ডেকোরেশনটাও বেশ সুন্দর। আমরা এখন এখানে চেক ইন করলাম, আমাদের 9টার সময় রাতে গাড়ি, তো আমরা এখানে রাত 9টা পর্যন্ত থাকবো। দ্যাট মিনস 8টার দিকে বেরোয় যাব। আমাদের গাড়ি কলাতলি থেকে গাড়ি ছাড়বে, সৌদিয়া পরিবহনে আমরা যাব। এটা একটা খাবার রেস্টুরেন্টও আছে এখানে। আনুমানিক গতকাল রাত 1টা বাজে 8019। আমরা 2001 নম্বর রুম, আমরা লিফটে 2তে যাব। আমরা এখানে আসার উদ্দেশ্য আর আমাদের আজকে চলে যাওয়া ব্যাক করার কথা ছিল, কিন্তু আমরা ব্যাক করিনি। আজকে আমরা শিডিউলটা একটু পিছিয়েছে। আমাদের রাত 9টায় গাড়ি, আমরা 8টা সাড়ে 8টার দিকে এখান থেকে বের হব। বাস স্ট্যান্ড খুব কাছেই, এখান থেকে সুগন্ধা বিচ পয়েন্ট একবারই কাছে, খুব বেশি দূরত্ব না। তো দর্শক, আমরা এখন যাচ্ছি রুমের দিকে। রুম স্পেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে বিভিন্ন রকম আসলে বাচ্চাদের খেলনা থেকে
প্রিয় দর্শক, আমরা এখন ওই যে সুগন্ধ থেকে আসলাম লাবণী বিচ পয়েন্টে। এখানে বার্মিজ মার্কেট, এখানে হ্যালো দর্শক, আমরা কক্সবাজার থেকে রওনা দিচ্ছি। আমাদের গাড়ির নাম সৌদিয়া পরিবহন এয়ারটন সিল্কি। আমরা এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। চিটাগাং হয়ে কুমিল্লা, চট্টগ্রাম হয়ে আমরা ঢাকা যাব। আমরা 3 দিন ঘুরলাম। আসলে এটা খুব ভালো লাগলো এবং এই জিনিসটা সবার করা উচিত। আপনারা মাঝে মাঝে আসবেন, আর আমি ভিডিওর সাথে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক সব দিয়ে দিব। আপনারা অবশ্যই এই রেস্টুরেন্টগুলো আপনারা আসবেন, অথবা আপনারা খাবেন বা বেড়াই যাবেন। গাড়িটার ভিউটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই।